নমস্কার বন্ধুরা, আমি নীলিমা। সবাই কেমন আছেন? ভালো আছেন? আজকে আমি বানাবো রুই মাছের ঝাল রেসিপি। এটা কিন্তু খুব সুন্দর খেতে হয়। এই দেখুন 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। এতে দিয়ে দেব লবণ, লঙ্কার গুঁড়ো আর দেব হলুদের গুঁড়ো। এরপর ভালোভাবে ম্যারিনেট করে নেব। এই দেখুন ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এটা 15 মিনিটের মতো রেস্টে রেখে দেব। একটা মশলা তৈরি করে নেব। এই জন্য এখানে আদা নিলাম, 2 কাঁচা লঙ্কা, রসুন, আর নিলাম ধনেপাতা। ভালোভাবে বেটে নেব। এই দেখুন গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে সরষের তেল দিয়ে দেবো। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর ম্যারিনেট করে রাখা মাছগুলো ভেজে নেব। মাছটা একবার উল্টে নিয়েছি, আর একবার উল্টে নেব। এই মাছের জন্য এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি, টমেটো আর দই ফেটিয়ে রেখেছি, আর এখানে পেস্টটা তৈরি হয়ে গেছে। আমি রুই মাছের করছি, আপনারা যে কোনো মাছ দিয়েই করতে পারেন রান্নাটি। মাছ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এরপর তুলে নেব। ওই মাছ ভাজার তেলে দিয়ে দেবো গোটা জিরে, তেজপাতা, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, এতে দিয়ে দেবো লবণ। লবণ দেওয়াতে পেঁয়াজটা ভালোভাবে গলে যাবে। পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে। এরপর যে মশলাটি বেটে রেখেছিলাম ওটাই দেব। এতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিলে আদাটা ছিটকে না। ভাজা হয়ে গেছে। এরপর গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। ধনে গুঁড়ো দিলাম 1 চামচ, আর জিরে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো তো আগেই দিয়েছি, আর দেবো গোলমরিচের গুঁড়ো। গ্যাসটা কমিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেবো টক দই আর টমেটো যেটা পেস্ট করে রেখেছিলাম
একটু জল দিয়ে দেবো, দিয়ে মশলাটা ভালোভাবে কষে নেব। যত মশলা কষা হবে ভালোভাবে ততই ভালো রান্নাটি হবে। এই দেখুন ভালোভাবে মশলা কষা হয়ে গেছে, তেল ছাড়া শুরু করে দিয়েছে। এরপর গরম জল দিব। এতে দিয়ে দিলাম গরম জল। ঝোল ভালোভাবে ফুটে উঠেছে, এরপর মাছগুলো দিয়ে দেবো। এতে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। এবার ভালোভাবে ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রেখে দেবো। 5 মিনিটের মতো হয়ে গেছে, এরপর ঢাকাটা খুলে দেখে নেব। এরপর এতে দিয়ে দেবো ধনেপাতা কুচি। এই মাছের রেসিপিটি ধনেপাতা বাটা দেওয়ার জন্যই বেশি টেস্ট হবে। এরপর গ্যাসটাকে অফ করে দেবো, 5 মিনিটের মতো আবারও ঢাকা দিয়ে রেখে দেবো। এই দেখুন 5 মিনিট পর রান্নাটি একটা বাটিতে ঢেলে নিয়েছি। দেখুন কি সুন্দর কালারটি হয়েছে, খেতেও খুব সুন্দর হয় বন্ধুরা। রেসিপিটি দেখবেন সবাই, আমার পাশে থাকবেন, আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। বাই বন্ধুরা।